মেধা নাকি পরিশ্রম কোনটা লাগে? ভূমিকা। মানুষের জীবনে সাফল্য পেতে কি বেশি গুরুত্বপূর্ণ, মেধা নাকি পরিশ্রম? এই প্রশ্ন যুগ যুগ ধরে আলোচনার বিষয় হয়ে আছে। কেউ বলে মেধা থাকলে সাফল্য আসবেই, আবার কেউ বলে পরিশ্রমই হল সাফল্যের মূল চাবিকাঠি। সত্যি বলতে গেলে মেধা একটি প্রাকৃতিক সম্পদ, কিন্তু পরিশ্রম সেই সম্পদকে কাজে লাগানোর শক্তি। এই গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ ছেলে তার কঠোর পরিশ্রম দিয়ে জীবনের চূড়ায় পৌঁছায়। গ্রামের সাধারণ ছেলেটি। সুদূর এক গ্রামে জন্ম নেয় রাহুল নামে এক ছেলে। রাহুলের বাবা একজন ক্ষুদ্র কৃষক আর মা ছিলেন গৃহিণী। পরিবারের অবস্থা খুব বেশি ভালো ছিল না। ছোট্ট কুঁড়েঘর, চাষের জমি অল্প আর সংসারের দায়িত্ব পাহাড়সম। রাহুল ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিল, কিন্তু তার হাতের কাছে কখনো সেরা বই, ভালো স্কুল বা অভিজ্ঞ শিক্ষকের সুবিধা ছিল না। তবুও সে এক জিনিস কখনো হারায়নি, শিখতে চাওয়ার আগ্রহ। গ্রামের মাটির স্কুলে বসে সে বই পড়ে, শিক্ষকের দেওয়া অল্প কিছু পরামর্শকে আঁকড়ে ধরে আগায়। মেধার অভাব, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি। রাহুল খুব বেশি মেধাবী ছাত্র ছিল না। পরীক্ষায় সে কখনো ক্লাসের প্রথম হয়নি, বরং মাঝারি মানের ছাত্র হিসেবেই সবাই তাকে চিনত। বন্ধুরা হাসাহাসি করত, আত্মীয়রা বলত, ছেলেটা তেমন বুদ্ধিমান না, কৃষিকাজ শিখে নিক কি। কিন্তু রাহুলের ভেতরে একটা আগুন ছিল। সে জানত মেধা যদি না থাকে তবে পরিশ্রম দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব। সে প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, স্কুল থেকে ফিরে মাঠে বাবাকে সাহায্য করত, আর রাত জেগে বই পড়ত। সাফল্যের পথে প্রথম ধাপ। গ্রামের স্কুল থেকে ভালো ফল না করলেও রাহুলের মনোবল তাকে এগিয়ে নিয়ে গেল। সে শহরের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। সেখানে এসে সে বুঝল প্রতিযোগিতা কতটা কঠিন। শহরের বাচ্চাদের কাছে ভালো শিক্ষক, বই, কোচিং সবই আছে। রাহুল শুরুতে পিছিয়ে পড়ল। তার ক্লাসে থাকা অনেকেই জন্মগতভাবে মেধাবী, তারা কম পড়াশোনা করেও ভালো ফল করত। কিন্তু রাহুল ঠিক করল, সে তাদের মতো জন্মগত মেধাবী না হলেও সে তাদের চেয়ে বেশি পরিশ্রম করবে। সে দিনে 1-2 ঘণ্টা পড়াশোনা শুরু করল। রাত জেগে নোট বানাত, পরীক্ষার আগেই পুরো সিলেবাস মুখস্থ করে ফেলত। ধীরে ধীরে শিক্ষকরা তার পরিবর্তন লক্ষ্য করলেন। তারা বুঝলেন এই ছেলেটার মধ্যে অদম্য পরিশ্রমের শক্তি আছে। ব্যর্থতা থেকে শিক্ষা। রাহুলের জীবনে সবকিছু এত সহজ ছিল না। কলেজে প্রথম বছর পরীক্ষায় সে আশানুরূপ ফল করতে পারেনি। অনেকেই বলল, তুমি হয়তো এই পর্যায়ের জন্য তৈরি নও কি। কিন্তু রাহুল হাল ছাড়েনি। সে প্রতিটি ভুল বিশ্লেষণ করল, কোথায় কোথায় সে পিছিয়ে গেছে তা খুঁজে বের করল। এই ব্যর্থতাই তাকে আরও শক্তিশালী করল। সে বুঝল ব্যর্থতা মানে শেষ নয়, বরং সফলতার প্রথম সোপান। এই মনোভাবই তাকে আরও করল। সময় ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা। রাহুল বুঝতে পারল শুধু বেশি পড়াশোনা করলেই হবে না, তাকে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে হবে। তাই সে একটা রুটিন তৈরি করল, কখন পড়বে, কখন বিশ্রাম নেবে, কখন খেলাধুলা করবে। শৃঙ্খলাকে জীবনের মূলমন্ত্র বানিয়ে নিল। সে জানত অনেকেই জন্মগতভাবে মেধাবী, কিন্তু শৃঙ্খলা আর অধ্যবসায়ের মাধ্যমে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। কলেজ শেষ করে রাহুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এখানে প্রতিযোগিতা ছিল ভয়ঙ্কর। হাজার হাজার ছাত্রের মধ্যে কয়েকজনই সুযোগ পাবে। পরীক্ষার হলে বসে সে ভাবছিল, আমি হয়তো সবচেয়ে মেধাবী নই, কিন্তু আমি সবচেয়ে বেশি প্রস্তুত কি। সত্যিই তাই হল। ভর্তি পরীক্ষার ফলাফল বের হলে দেখা গেল রাহুল বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সফলতার সিঁড়ি বেয়ে ওঠা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি রাহুল বিভিন্ন দক্ষতা অর্জনের চেষ্টা করল। সে কম্পিউটার শিখল, ইংরেজিতে দক্ষ হল এবং নিজের সময়কে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সে সেরা ফলাফল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করল। তার পরিবার গর্বিত হল, গ্রামের মানুষ বিস্মিত হল। চাকরি জীবনে সাফল্য। পড়াশোনা শেষ করে রাহুল একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। সেখানে কাজের চাপ ছিল প্রচণ্ড, কিন্তু রাহুলের পরিশ্রম তাকে সবার প্রিয় করে তুলল। সে প্রতিদিন শিখত, কাজের নতুন নতুন কৌশল আয়ত্ত করত। ধীরে ধীরে সে পদোন্নতি পেল। আজ রাহুল একজন সফল পেশাজীবী। তার নাম এখন সবার মুখে মুখে।
যেসব মানুষ একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারা এখন তাকে সম্মানের চোখে দেখে। গল্পের শিক্ষা। রাহুলের গল্প আমাদের শিখিয়ে দেয় সাফল্যের জন্য মেধা দরকার, কিন্তু পরিশ্রম ছাড়া মেধা অর্থহীন। যদি তুমি মেধাবী হও কিন্তু পরিশ্রম না করো, তবে সাফল্য হাতছাড়া হবে। আর যদি মেধা কম থাকে কিন্তু অদম্য পরিশ্রম করো, তবে তুমিও সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। মেধা আর পরিশ্রম দুটিই গুরুত্বপূর্ণ, তবে সাফল্যের আসল রহস্য হল অধ্যবসায়, ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার। উপসংহার। জীবনের যেকোনো ক্ষেত্রেই আমরা ব্যর্থতার মুখোমুখি হব। কেউ মেধার জোরে এগিয়ে যাবে, কেউ পরিশ্রমের জোরে। কিন্তু যারা হাল ছাড়ে না, যারা প্রতিদিন চেষ্টা করে, তারা একদিন সফল হবেই। রাহুলের মতো সাধারণ মানুষও একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই নিজেকে বলুন, আমি হয়তো জন্মগতভাবে মেধাবী নই, কিন্তু আমি পরিশ্রমের সবার চেয়ে এগিয়ে যাব।